জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করছি রাধা মাধবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। গতবার আমরা অর্জুনের বিষাদ, দুঃখ, হতাশা নিয়ে কথা শেষ করেছিলাম। এক প্রকার ধর্মসংকটের মুখোমুখি মহাবলী অর্জুন। এমন অবস্থায় তিনি যুদ্ধ করবেন কিভাবে? এমন পরিস্থিতিতে একমাত্র বোধহয় তিনিই পথ দেখাতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। জগতের পরিত্রাতা সাক্ষাৎ বিষ্ণুস্বরূপ মধুসূদন তখন শুরু করলেন সেই অমর কথা, দুর্লভ উপদেশ বলি, যা ভগবদ্গীতা নামে এই ধরাধামে পরিচিত। আজ আমরা সেই গীতারই দ্বিতীয় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে পরিচিত, তার কথা শুরু করব। সম্পূর্ণভাবে বিষণ্ণ অর্জুনের অশ্রুপূর্ণ দুচোখ দেখে ভগবান কৃষ্ণ তিরস্কারের ভাষায় বললেন যে কিভাবে এরকম গুরুত্বপূর্ণ সময়ে অর্জুন এরকম দুর্বল হয়ে পড়লেন। এই দৌর্বল্য কোনোভাবেই একজন ক্ষত্রিয়কে শোভা পায় না। এই অবস্থা এক মহা কলঙ্কের চিহ্ন। এরকম ব্যবহার কোনোভাবেই আর্যাচিত নয়। তিনি অর্জুনকে হৃদয়ের এই দুর্বলতার কাছে সমর্পণ করতে নিষেধ করে এবং পুনরায় শক্ত হতে বলেন। কিন্তু অর্জুন আবারও নিজের অক্ষমতার প্রকাশ করলেন। তিনি বললেন যে ভীষ্ম, দ্রোণ প্রমুখ শ্রদ্ধেয় গুরুজনদের প্রতি কিভাবে অস্ত্র চালাবেন? এর চেয়ে ভিক্ষা করা ভালো, কারণ এভাবে যা ধনসম্পত্তি অর্জিত হবে তাতে সবার রক্তের কালিমা লেগে থাকবে। অর্জুন সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে বললেন যে যুদ্ধে জয়ী হওয়া না পরাজিত হওয়া কোনটা শ্রেয়, তিনি তা বিচারে অক্ষম। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে এই যুদ্ধ জেতার থেকে এই ধরিত্রী ত্যাগ করা অনেক ভালো। অর্জুন আরও বলেন যে এভাবে যুদ্ধ জিতে তিনি যদি অতুলনীয় ঐশ্বর্য এবং ঐশ্বরিক শক্তির অধিকারীও হন, তাহলেও সমস্ত ইন্দ্রিয়ের অবসাতা, শিথিলতা কোনোভাবেই কাটছে না। তার যুদ্ধ ক্ষমতা ক্রমেই কমে আসছে এবং অর্জুন সম্পূর্ণভাবে দিশাহীন হয়ে পড়ছেন। সঠিক আর ভুলের মাঝে আর তিনি ভেদাভেদ করতে পারছেন না। এমন অবস্থায় অর্জুন নিজেকে ভগবান বাসুদেবের শিষ্যরূপে তাঁরই চরণতলে সমর্পণ করলেন। এরপর অর্জুন ঘোষণা করলেন যে তিনি যুদ্ধ করতে পারবেন না এবং সম্পূর্ণরূপে নীরব হয়ে গেলেন। বন্ধুরা, আমাদের জীবনেও তো কত এরকম কঠিন পরিস্থিতি আসে, তাই না বলুন? যখন আমরা কোনো দিশা পাই না, কিছুই যেন বুঝতে পারি না, আমাদের তখন একমাত্র রাস্তা হলো ঈশ্বরের চরণে, বাসুদেবের চরণে আত্মসমর্পণ করা, তাঁকে স্মরণ করেই দৈনন্দিনের কাজ করা। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে যে তাঁর আশীর্বাদ ছাড়া আমরা কোনো সঠিক কাজ করতে পারবো না। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা 10 নম্বর শ্লোক থেকে আরম্ভ করব। আর আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর ঈশ্বরকে স্মরণ করতে ভুলবেন না কিন্তু।